তুরস্কের সাংবাদিক বিরসেন আলতুনতাস গতকাল একটি খুবই গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছেন, যা কুরুলুস উসমান থেকে চলে যাওয়া একটি বড় চরিত্র সম্পর্কে, যে গত 6টি সিজন ধরে এই সিরিজে আছে। তিনি হচ্ছেন বালা খাতুন। আসলেই কি বালা খাতুন সিরিজ ছেড়ে চলে যাবেন? যদি তিনি সিরিজ ছেড়ে চলে যান, তাহলে ঠিক কোন কারণে তিনি সিরিজ থেকে বিদায় নিচ্ছেন, সেটি জানতে পারবেন এই ভিডিও থেকে। আর রিস্তর হঠাৎ করে এমন পাল্টানোর পেছনের যুক্তি কি? তো চলুন আজকের ভিডিওর দিকে যাওয়া যাক। গত পর্বে ক্লাদিউস যখন মদুনের কূপগুলোতে বিষ মিশিয়ে মদুনের উপর হামলা করতে যাচ্ছিল, তো সেখানকার লোকেরা এখন বিষের প্রভাবে আক্রান্ত হয়ে গেছে। এখন সে সহজেই সেই দুর্গ আবার দখল করতে পারবে। ঠিক তখনই উসমান বে তাকে ফাঁদে ফেলে দেন, যা আমরা ভলিউমের লাস্টে দেখেছিলাম। সেই সময় অনেক প্রশ্ন মনে এসেছিল যে উসমান বে বিষের প্রভাব থেকে কিভাবে বাঁচলেন। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উসমান বে ক্লাদিউসের মুখোমুখি হলেন খুব অল্প সংখ্যক আল্প নিয়ে। তাহলে উসমান বের পরিকল্পনা কি ছিল এখানে? তিনি কি ক্লাদিউসকে কোনো ফাঁদে ফেলবেন, নাকি মুখোমুখি লড়াই করবেন? আর আগামী ভলিউমে কি সাকারিয়া দুর্গ জয় হবে, নাকি সাধারণ একটি যুদ্ধ হবে? তো এই পরিস্থিতির কথা যদি বলি, তাহলে এ ব্যাপারে আগামী ভলিউমে আমাদের সেই দৃশ্যের ফ্ল্যাশব্যাক দেখানো হবে, যেখানে রিস্তোর সাথে তুর্গুতপের দেখা হয়েছিল। আমার মনে হয় সেই দৃশ্যেই রিস্তো তুর্গুতপেকে বলে দেবে যে ক্লাদিউস মদুনের কূপগুলোতে যে বিষ মিশিয়েছে সেটা কি এবং তার প্রতিষেধক কিভাবে তৈরি করা হয়। তো উসমান বের ব্যাপারে আমার তো মনে হয় তিনি শুধু দেখিয়েছেন যে তিনিও সেই জল পান করেছেন, যদিও 193 ভলিউমে পরিষ্কারভাবে দেখানো হয়েছিল যে উসমান বে জল পান করতে যাচ্ছিলেন, কিন্তু বালা খাতুন তাকে উলগেন খাতুনের তৈরি করা শরবত খাওয়ার জন্য বলেন এবং উসমান বে সেই বিষাক্ত জলের পরিবর্তে সেই শরবত পান করেন। প্রশ্ন হলো, রিস্তোর পরিবর্তনের যুক্তি কি? তো আপনারা লক্ষ্য করুন যে রিস্তো নামেরই একটি চরিত্র মেহমেদ ফাতিহলার সুলতান সিরিজেও আছে, যে মুসলমানদের ন্যায় বিচার ব্যবস্থা দেখে ইসলাম গ্রহণ করেছে। অন্যদিকে এখন কুরুলুস উসমানের রিস্তো তার শত্রুতা ভুলে মুসলমানদের সাহায্য করছে, কিন্তু কেন? কারণ 193 ভলিউমে রিস্তো দেখেছে যে সুফিয়া প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে, আপন পরের ভেদাভেদ ভুলে গেছে এবং প্রতিশোধ ও নিজের অহংকারের জন্য নিজের লোকদেরও উসমানীয়দের সামনে বলির পাঠা বানিয়ে মরতে দ্বিধা করছে না। কিন্তু প্রশ্ন হলো, এর আগেও তো রিস্তো অনেককে মেরেছে, এখন কেন তার হঠাৎ বিবেক জেগে উঠল? এর উত্তর হলো, প্রত্যেক কাজেরই একটা সীমা থাকে। তো রিস্তোর অত্যাচারের সীমা এখানেই শেষ হয়ে গেছে, তাই সে থেমে গেছে। তাছাড়াও এমন হতে পারে যে তার পরিবার মদুনের আশেপাশে থাকে বা মদুর্নিতেই তার পরিবার থাকে, এজন্যই সে ভয় পেয়ে যায় তারাও সেই বিষাক্ত জলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সে বিষের নাম ও প্রতিষেধক বলে দিয়েছে তুর্গুতপের কাছে। এছাড়া এখন কথা বলবো যে হালিমাকে আহত করার উদ্দেশ্য কী ছিল। তো হালিমাকে আহত করার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে এখন তার এবং সুফিয়ার মধ্যে একটি স্পষ্ট ও পরিষ্কার বিচ্ছেদ ঘটে গেছে। অন্যদিকে তারা দুই বোন চিরদিনের জন্য একে অপরের কাছাকাছি এসে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো 193 ভলিউমের রেটিং আরও কমে গেছে। কেউ কেউ এর কারণ হিসেবে অরহান ও নিলুফার খাতুনের অনুপস্থিতিকে দায়ী করছেন, আবার কারো মতে টাকার লোভে মেহমেদ বুজদাক এমন পর্যায়ে পৌঁছেছেন যে তিনি ঠিক সিজন 5-এর মাঝামাঝি সময়ে অনেক শহরের সেট বিক্রি করে দিয়েছেন এবং পুরো সিজন মানে সিজন 6 বসতিতেই কাটিয়ে দিয়েছেন। কিন্তু আমার মতে কুরুলুস উসমানের রেটিং কমা এবং এই পর্যন্ত আসার পেছনে 5টি বড় কারণ হলো: 1 নাম্বার, প্রতিটি ভিলেনের মাত্র কয়েকটি পর্বের জন্য আসা এবং উসমান বের তুলনায় তাকে শক্তিশালী না দেখানো। 2, প্রতিটি দুর্গ খুব সহজেই জয় হয়ে যাওয়া। 3, ঐতিহাসিক আল্পদের না আনা এবং যাদের আনা হয়েছে তাদের বিশেষ স্ক্রিন টাইম না দেওয়া। 4, স্ক্রিন টাইমে মহিলাদের আধ্যাত্মিক অংশ দেখানো। 5,
সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রদের প্রেমের গল্প পুরো সিজন ধরে টেনে নিয়ে যাওয়া এবং তাদের বিয়ে না করানো, আলফদের বিয়ে না করানো এবং তাদের বিশেষ স্ক্রিন টাইম না দেওয়া। আমার বলা এই পয়েন্টগুলো ছাড়াও এই সিরিজের রেটিং কমার কারণ আপনাদের কাছে যা মনে হয় তা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আপনি কি মনে করেন কী কারণে কুরুলুস উসমানের রেটিং দিন দিন কমছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। তো আগামী ভলিউমে দেখা যাবে উসমান বে মুদুর্নু দুর্গতে ব্যস্ত থাকবেন। তখন ক্লাদিউস তার সেনাবাহিনী নিয়ে প্রতিশোধ নিতে উসমান বের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাদের বসতির উপর সুফিয়ার সাথে মিলে আক্রমণ করবে। আর যেভাবে উলুগান উসমান বের বসতি দখল করেছিল, ক্লাদিউস ও সুফিয়ারও সেই একই উদ্দেশ্য থাকবে, কিন্তু সেখানে আলাউদ্দিন বে তাদের প্রতিহত করার জন্য উপস্থিত থাকবেন। আর শেষ ভলিউম এমনিতেও ক্লাদিউস চরিত্রের শেষ পর্ব হবে। অন্যদিকে ইগিথ বেও আগামী পর্বে তার কৃতকর্মের ফল ভোগ করবে, কিন্তু সে খুবই চালাক চরিত্র এবং তার বাইজেন্টাইন গুপ্তচর এলিনিকে দিয়ে বালা খাতুনকে শেষ করার চেষ্টা করবে। বালা খাতুন, তাকে মারা এত সহজ নয়। বালা খাতুন এলিনিকে কাবু করে ফেলবে, কিন্তু ইগিথ বের রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বালা খাতুনকে নয় বরং সেই মেয়েটিকে মেরে ফেলবে, যাতে করে তার উপর কেউ সন্দেহ না করে। তবে আমার মনে হচ্ছে ইগিথ বের জন্য উসমান বে আর তুর্গুত বে মিলে এই ফাঁদ তৈরি করবেন। আর আগামী ভলিউমে যে চরিত্রগুলো চলে যাচ্ছে তাদের মধ্যে ক্লাদিউস তো থাকবেই, কিন্তু যে চরিত্রের চলে যাওয়ার খবর বিরসেন আলতুনতাস বলেছেন এবং সেই খবরে ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন, সেটি হলো বালা খাতুনের এই সিরিজ ছেড়ে যাওয়ার খবর। আর যদি বালা খাতুন এই সিরিজ ছেড়ে চলে যান, তাহলে আমার মনে হয় এর কারণ এটাই যে কুরুলুস উসমান এই মুহূর্তে একটি ডুবন্ত জাহাজ। এর আগের সমস্ত সিজন প্রতি বছর সেরা 5টি সিরিজের মধ্যে ছিল, কিন্তু এবার এই সিরিজ এই সিজনের সেরা 10টি সিরিজের মধ্যেও স্থান পায়নি। এই সিজনের শুরুতে এর রেটিং ছিল 7.5 এর আশেপাশে, এর চেয়ে বেশি বাড়েনি, বরং দিন দিন রেটিং কমছে। আর এ বি ক্যাটাগরিতে এর রেটিং 3 এর আশেপাশে ছিল। এই এ বি ক্যাটাগরি হলো যার কারণে কোনো ড্রামা সিরিজ বিজ্ঞাপন পায়, অর্থাৎ এই এ বি ক্যাটাগরি বলে দেয় যে তুরস্কের তরুণদের কোন সিরিজে কতটা আগ্রহ আছে। তো স্বাভাবিকভাবেই বালা খাতুন এখন এত কম রেটিংয়ের সিরিজে কাজ করে নিজের জনপ্রিয়তাকে ঝুঁকির মুখে ফেলবেন না, তাই সম্ভবত তিনি এই সিরিজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বালা খাতুন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যদি কোনো খবর আসে তাহলে সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানানো হবে। কথা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।